হাই বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। ইলিশ মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, আর আমি কচুর শাকগুলোকেও ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে এখানে গরম জলে সেদ্ধ করতে দিয়েছি। আর কড়াইয়ে আমি তেল দিলাম, আর কচুর শাকগুলোকে আমি ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু অল্প বাদাম দিয়ে বাদামটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। এরপরে আমি একটু আদা বেটে রেখেছিলাম, ওর মধ্যে অল্প একটু জিরে দিলাম, মানে জিরে গুঁড়ো দিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিচ্ছি আমি। তো এই মশলাটা ভালো করে ফোড়নটা যখন গন্ধ বেরোবে, মানে ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, সেই সময় আমি এই আদা বাটা ওর সঙ্গে যে জিরে দিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়োটা, ওটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নেব। আর এই মশলাটা কষতে কষতে আমি কচুর শাকের জলটা আর একটু ভালো করে নিংড়ে পার করে নেব। এরপরে আমি ওর মধ্যে মশলাটার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আবার আমি ভালো করে কষে নিচ্ছি। আর সেই সঙ্গে এই কচুর শাকটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। কচুর শাকটা কিন্তু আমি সেদ্ধ করার সময় অল্প নুন দিয়ে রেখেছিলাম, তাই আমি এর মধ্যে অল্প নুন দিচ্ছি। এরপর আবার আমি মশলা দিয়ে কচুর শাকটাকে ভালো করে নাড়াচাড়া করছি, আর একটু আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ আমি একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি। তো তারপর মশলা দিয়ে আবার আমি কচুর শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন কচুর শাকটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে মশলার সাথে, তখন আমি ইলিশ মাছের মাথাগুলো ছোট ছোট করে টুকরো করে সেগুলো শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব ইলিশ মাছ দিয়ে কচুর শাকটা। এরপর আমার এটা বেশ ভালো রকম হয়ে গেছে। নামাবার আগে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। এটা আপনারা দিলে কচুর শাকটা খেতে আরও ভালো লাগে। আপনারা ছোলা সিদ্ধও দিতে পারেন, যেহেতু ছোলা সিদ্ধটা আমার এখন হয়নি, তাই আমি অল্প বাদাম ভেজে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন আমাকে।